গতদিন আপনারা শুনেছেন ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্য তারা বৃন্দাবন ধামে অচৈতন্য হয়ে পড়েছিল, তাই তাদের চৈতন্য দান করার জন্য নারদ মুনি চিন্তিত ছিল। সনত কুমারের মাধ্যমে হরিদ্বারে ভাগবত যজ্ঞ করে জ্ঞান বৈরাগ্য ভক্তিকে সুস্থ করলেন, তাদের সুস্থ করে তুললেন। নারদ মুনি এবং সনত কুমার ভাগবতের মাধ্যমে, মানে ভাগবতের দ্বারা জ্ঞান ভক্তি বৈরাগ্য এই তিনজন আনন্দিত হয়েছে, নর্তন করেছে। মানে এমন বৈরাগ্য লাভ করো না যে ভাগবতই ভালো না লাগে। জগৎ থেকে বৈরাগ্য তো ভালো, কিন্তু ঈশ্বরের ভক্তির থেকে বৈরাগ্য হয় এটা ভালো না। তাই হরিদ্বারে বৈরাগ্য নৃত্য করছে, ভক্তিও নৃত্য করছে, আর জ্ঞানও নৃত্য করছে। যে জ্ঞান লাভের পরে যদি ভগবানের কথা ভালো না লাগে, তাহলে মনে করবার সেই জ্ঞান জ্ঞান না, সেটা হলো অহংকার, অভিমান, ওটা জ্ঞান না। বৃন্দাবনের একজন পরম বিদ্বান যার নাম অখণ্ডানন্দ সরস্বতী, তিনি বলতেন যে মানুষকে বোঝানোর জন্য জ্ঞানের প্রয়োজন, এটা ঠিক। ভালো করে বুঝবেন, এক অপরকে বোঝানোর জন্য জ্ঞানের দরকার পড়ে, নিজে বোঝার জন্য কিংবা নিজে বোঝানোর জন্য জ্ঞানের দরকার পড়ে। আমার ভিতরে যদি জ্ঞান না হয়, আপনার কথা আমি বুঝবো কি করে? তাই কারো বিষয়ে বোঝার জন্য কিংবা কাউকে বোঝানোর জন্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু কল্যাণ তো তখনই হবে যদি জিহ্বার দ্বারা রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলে রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জ্ঞানের দ্বারা কল্যাণ হবে না, জ্ঞান তো বোঝার জন্য কিংবা বোঝানোর জন্য, কিন্তু কল্যাণ করতে চাইলে কল্যাণ তো ঠাকুরের নামের ধারাই হবে। ঠাকুরের ভক্তি না করলে কল্যাণ হবে না। তাই ভাগবত কথায় হরিদ্বারে বৈরাগ্য নর্তন করছে, ভক্তিও নর্তন করছেন, জ্ঞানও নর্তন করছেন। এরপরে দেবর্ষি নারদ প্রশ্ন করলেন সনত কুমারের কাছে, এরা তো ভক্তির পুত্র ছিল জ্ঞান বৈরাগ্য, তারা কথার মাধ্যমে আবার পুনরায় সুস্থ হয়ে উঠেছে, কিন্তু জগতে অনেক পাপী জীব আছে যারা সারা জীবন ভগবানের নাম নেয় না, বেদ বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে, অধর্ম করে, তারা দেহ ত্যাগ করার পরে ভূত প্রেত পিশাচ হয়ে পড়ে থাকে। এমনও তো অনেক জীব আছে। যদি কোনো পাপী জীব ভাগবত শ্রবণ করে, তাহলে কি সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে? ভাগবত কোনো ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করতে পারে এমন মহিমা কোনো প্রসঙ্গে বর্ণিত করেছে ভক্তরা? তখন সনত কুমার নারদ মুনিকে বললেন, একটি পুরাতন ইতিহাস শোনাচ্ছি, শোনো নারদ। ये मानवाः पापकृतस्तु सर्वदा सदा दुराचारता विमार्गगा क्रोधाग्निदग्धाः कुटिलाश्च कामिना सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचारता विमार्गगा। একটি মানুষ সারা জীবন পাপযুক্ত ছিল, ক্রোধী ছিল, কামী ছিল, লোভী ছিল, দুরাচারী ছিল, সেও ভাগবত শুনে মুক্তি লাভ করেছে। সে কে? আত্মদেবের পুত্র ধুন্ধুকারী। দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদী নামে একটি নদী ছিল। সেই নদীর তটে একটি গ্রাম ছিল যার নাম উত্তম নগর।
সেই নগরে অনেক মানুষ বসবাস করতেন। এক ব্রাহ্মণ পরিবারও সেখানে বাস করতেন। ব্রাহ্মণ পরিবারে স্বামী স্ত্রী তারা দুজন। স্বামীর নাম আত্মদেব, স্ত্রীর নাম ধুন্দুলি। আত্মদেবের জীবনে বেদের জ্ঞান আছে, বেদের কর্ম করে সে অনেক অর্থ উপার্জন করেছে। মানুষের কাছে গেলে তাকে সম্মানও করে মানুষ। ধন আছে, যশ আছে, সুন্দর স্ত্রী আছে ঘরে, কিন্তু সন্তান নেই। সন্তানের অভাবে দুঃখিত হয়ে একদিন আত্মদেব আত্মহত্যা করতে গেলেন। কামনা বাসনার জগতের যে জীব, তাদের কোনো কামনা পূর্ণ না হলে তারা দেহত্যাগ করার জন্য তৈরি হয়ে যায়। সংসারের কোনো কামনা যদি অপূর্ণ থেকে যায়, সে সারা জীবন সেই কষ্টটাকে বলে না, আমার এই কামনাটা এই জীবনে পূর্ণ হলো না। কিন্তু আসল যে কামনাটা নিয়ে এসেছিলাম জগতে ঈশ্বরকে লাভের জন্য, সেই কামনা যে এখনো পূর্ণ হয় নাই, সে বিষয়ে কয়জন আমরা ব্যথিত। জিনিসের কামনা পূর্ণ না হলে সেটা সবসময় মনে থাকে যে ওই জিনিসটা আমি পাইনি। কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য এসেছি, তাকে যে এখনো পাইলাম, এখনো পেলাম না, সেটা কিন্তু আমরা ভুলে যাই। সেই আসল কামনা তো আমাদের মনে থাকে না। আত্মদেব সন্তানবিহীন জীবনকে বোঝা মনে করলেন। এই জীবনকে আর কতদিন বয়ে বেড়াবো? নিবিড় জঙ্গলে চলে গেলেন। দেহত্যাগ করব এই বিচার করছে, কিন্তু নিজে চেষ্টা করে যদি দেহত্যাগ করা হয় তাহলে অপরাধ হবে। এই জীবন ভগবানের দেওয়া, যে জীবন দিয়েছে সে মরণও একদিন লিখেছে, সেদিন মরতেই হবে। তাহলে যে মরণ লেখা রয়েছে আগের থেকে, নিজে তার ভিতরে যদি মাতুব্বারি করা হয়, মানে ভগবানের সৃষ্টির নিয়মের মধ্যে যদি নিজে দখল দেওয়া হয়, যে শরীরকে জন্ম দিয়েছে সে একদিন মরণও লিখেছে, সে তো হবেই। কিন্তু মাঝে যদি নিজে দখল দেওয়া হয়, সেটা অপরাধ হয়। তাই যারা আত্মহত্যা করে তাদের প্রতি ভগবান করুণা করে না, তাদের তাড়াতাড়ি মুক্তি লাভ হয় না। এই জন্য কোনো ব্যক্তি যত দুঃখ আসুক না কেন, কোনোদিন আত্মহত্যা করবেন না, ভালোই সেই দেশ ছেড়ে চলে যাবেন। কেন কি আত্মহত্যা করার পর ওই আত্মা বিভিন্ন জনিতে ঘুরে বেড়ায়, না তার বেদনা কেউ বুঝতে পারে, না তাকে কেউ সাহায্য করতে পারে। আর ভগবানও তার দিকে তাকায় না, কেন? ভগবানের নিয়ম নিয়ে সে খেলা করেছে। তাই আত্মদেব জানে যে আমি যদি নিজে চেষ্টা করে মরি তাহলে অপরাধী হব আমি। তাই মনে মনে ভাবলেন, আমি এই সরোবরের কাছে বসে থাকবো, কোনো জঙ্গলের জীব জন্তু এসে আমাকে খেয়ে নেবে, এইভাবে আমি মরব। কিন্তু ভগবানের আর কিছু ইচ্ছা ছিল। আত্মদেবের ইচ্ছায় ভগবানের ইচ্ছা ছিল না। তাই হঠাৎ এক মুনি সেখানে আসলেন, এক মহাপুরুষ সেখানে আসলেন। কথম রোদিষি বিপ্রত্বম কাতে চিন্তা বলেই আসি বদত্তম সৎবরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। হে বিপ্র, তুমি কেন দুঃখিত? তোমার দুঃখের কারণ কি? যে কোনো একটা ঘটনা দেখে আমরা ব্যথিত হই, জিনিসটা ভালো হয়নি, কিন্তু হয়েছে কি কারণে, কারণটা কি? এই কারণে কিন্তু সবার দৃষ্টি যায় না। আপনার পেট খারাপ হয়েছে, হোমিওপ্যাথিক ডাক্তার যারা হয়, হোমিওপ্যাথিক চিকিৎসা যারা করে, তারা শোনে গতদিন কি খেয়েছো, তার আগের দিন কি খেয়েছো, কোথায় গিয়েছিলে, মানে এই রোগের কারণ কি, কেন হলো এটা। তাই তুমি যে দুঃখিত, এই দুঃখের কারণ কি? দেখা যাচ্ছে তুমি দুঃখিত, কিন্তু কেন? তখন আত্মদেব বললেন, আমার ঘরে গাভী আছে, কিন্তু গাভীন হয় না, সে সন্তান দেয় না। গাভীর স্থানে দুগ্ধ নেই। আমার ঘরে আমি বৃক্ষরোপণ করি, সে ফল দেয় না। আমি পিতরদের
জল দান করি, আমার পূর্বপুরুষকে জল দান করি, তারা সেটা গ্রহণ করে না। কেন? আমার বংশে সন্তান নেই, আমার পুত্র নেই, আমি পুত্রবিহীন। আর শাস্ত্র বলছে পুত্র পিণ্ড দান না করলে নাকি উদ্ধারও হয় না, তাহলে আমার উদ্ধারও হবে না। তাই আমি বড় দুঃখিত। তাই আমি পুত্রবিহীন জীবন রাখতে চাই না। তখন সেই মহাপুরুষ বললেন, তুমি ভাবছো পুত্র পেলে বুঝি তোমার জীবনের দুঃখ চলে যাবে? যদি এটা সত্যি হয় তাহলে তুমি গিয়ে একটু সংসারে তাকিয়ে দেখো, জগতে যদি পুত্রের অভাব দুঃখের কারণ হতো, তাহলে যাদের যাদের কাছে পুত্র আছে তারা তো সুখী হয়ে যেত। পুত্র পাওয়ার পরেই যদি মানুষের জীবন পরিপূর্ণ হতো, তাহলে যাদের পুত্র আছে তারা সবাই সুখী হয়ে যেত। আত্মদেবকে বোঝালেন, সগর রাজার 60,000 পুত্র ছিল, অঙ্গ রাজার বেন নামে পুত্র ছিল, সবাই এরা পিতাকে কাঁদিয়েছে, পিতাকে দুঃখ দিয়েছে। পুত্র হলেই সুখী হয় না মানুষ। মানুষ সুখী হয় কামনা বাসনার থেকে উপরে ওঠে। পুত্র দুঃখের কারণ না, কামনা বাসনাই দুঃখের কারণ। न सुखम चक्रवर्तिनः न सुखम देव राजस्य यत् सुखम वितरागस्य मुनिर एकांत जीविनः। এই জগতে যে প্রধানমন্ত্রী, তারও দিনের বেলা অনেক মাথায় ঝামেলা থাকে, সেও শান্তিতে থাকে না। হ্যাঁ, যতটুকু সময় ঘুমিয়ে থাকে অতটুকু সময় চিন্তামুক্ত থাকে, কেন তারও অনেক দায়িত্ব সংসারে। তাই যারাই জগতের কামনা বাসনা বাড়িয়েছে তারাই জগতে অত দুঃখিত। আচ্ছা, আপনারা যারা বসে আছেন ভাবুন তো, অভাবের দুঃখ কি বড়? না স্বভাবের দুঃখ বড়? মনে করেন আপনার পুত্র নেই, এটা একটা দুঃখ যে আমার পুত্র নেই। কিন্তু পুত্র হওয়ার পরে যদি গালাগালি করে, চলেন আমাদের গালাগালি করলো, আমাদের অপমান করলো, আমরা সহ্য করে নিলাম। কিন্তু যদি আশপড়শে গিয়ে তাদের সঙ্গে লড়াই ঝগড়া করে, তখন তারাও এসে আমাদের বলবে, তাদের সঙ্গে আবার লড়াই ঝগড়া করতে যেতে হবে। তাহলে পুত্র হয়ে যদি কুপুত্র হয়, সে কত প্রকারের দুঃখ জীবনে এনে দেবে যদি তার স্বভাব ভালো না হয়। অভাবের দুঃখ তো খালি একটা, যে পুত্র নেই। কিন্তু পুত্র হওয়ার পরে যদি পুত্র ভালো পুত্র না হয়, তাহলে সেই পুত্রের কারণে কত দুঃখ জীবনে ভোগ করা লাগে। মনে করেন কারো জীবনে ধনের অভাব, অর্থ নেই, এটা অভাবের দুঃখ। একটু ভালো বস্ত্র ধারণ করতে পারি না, একটু ভালো খেতে পারি না, তবু বেঁচে তো রয়েছি। হ্যাঁ, আমার ধন নেই, একটাই অভাব, কিন্তু অনেক ধন রয়েছে। আর এই ধন নিয়ে রোজ লড়াই ঝগড়া ঘরে চলতেই থাকে। এর উপরে কে বেশি অধিকার করবে? আমি বেশি কর্ম করি, আমার কাছে বেশি জমা থাকবে। ধন নিয়ে যে লড়াই ঝগড়া, এর অশান্তিকে কে দূর করবে? কোনো ভিখারি যার কাছে ধনের অভাব, কোনো ধনী যদি তাকে 200 টাকা 2000 টাকা দিয়ে দেয়, কিছুদিনের জন্য তো সে সুখ পাবে। কিন্তু বেশি ধন ঘরে, আর সেই ধনের কারণে রোজ লড়াই ঝগড়া চলছে, সেই অশান্তি থেকে কি করে দূরে যাব? একটু ভেবে দেখুন, অভাবের দুঃখ অত বড় না। কিন্তু জগতে কিছু জিনিস পেয়ে সেটার যদি ভালো ব্যবহার না করা হয়, যদি সুমতি না থাকে ঘরে, স্বভাব ভালো না থাকে, সংস্কার ভালো না থাকে, জিনিস পেয়েও জীবনে দুঃখ কোনোদিন কম হয় না। তাই অভাবের দুঃখ অনেক ছোট, স্বভাবের দুঃখ জগতে অনেক বড়। এই জন্য শাস্ত্রে লিখেছে, ধন যখন বেশি আসে ঘরে, ধন দিয়ে ধর্ম করতে হয়, না হলে ধন যখন বাড়ে 15 প্রকারের অনর্থ এই ধন নিয়ে আসে জীবনে। তাই ব্যবহারের থেকে ধন বেশি থাকলে সেটা দিয়ে ধর্ম করতে হয়, সৎ কার্যে লাগাতে হয়। ধনাৎ ধর্মঃ তথা সুখম,
ধন দিয়ে যারা ধর্ম করে তারাই সুখ অনুভব করে। তাই আত্মদেবকে বললেন মহাপুরুষ, মুঞ্চা জ্ঞানম প্রজারূপম বলিষ্ঠা কর্মণো গতি বিবেকম তো সমাসাদ্য ত্যাজ সংসার বাসনাম। হে আত্মদেব, তুমি সংসারের বাসনাকে ত্যাগ করো। আত্মদেব বললেন, আপনার কাছে আমি জ্ঞান নিতে আসিনি। জ্ঞান তো আমিও অনেক জানি, আমি শাস্ত্র পড়েছি। আপনি যদি আমার উপরে কৃপা করেন তাহলে আমাকে একটি সন্তান দান করেন। মহাত্মা বললেন, হে আত্মদেব, তোমার ভাগ্যে 7 জন্ম পর্যন্ত পুত্র সন্তানের কোনো যোগ নেই। শ্রীণু বিপ্র মায়া তেদ্য প্রারব্ধম তো বিলৌকিতম 7 জন্মাবধি তব পুত্র নেই বচ নেই বচ। 7 জন্ম পর্যন্ত তোমার ভাগ্যে সন্তান নেই। এ কথা বলার সঙ্গে সঙ্গে আত্মদেব এই মহাপুরুষের চরণ ধরলেন। আপনি কোনো সামান্য ব্যক্তি না, আমার 7 জন্ম পর্যন্ত আপনি দেখে নিয়েছেন, আপনার কত দিব্য জ্ঞান রয়েছে। এখন আমি আপনাকে ছাড়ব না। আমার ভাগ্যে তো সন্তান নেই, কিন্তু আপনার মতন মহাপুরুষ যার এত দিব্য দৃষ্টি, সে যদি কৃপা করে তাহলে আমার ভাগ্যকে পাল্টাতে পারে। আপনার ভাগ্য থেকে, আপনার পুণ্য থেকে আমাকে একটা পুত্র দান করুন। মহাপুরুষ ভাবলেন, এর শব্দের জ্ঞানের দ্বারা বুঝবে না, এর জীবনে যখন প্রত্যক্ষ আঘাত পাবে তখনই বুঝবে। কিছু মানুষ শব্দের দ্বারা বুঝে যায়, সৎসঙ্গের দ্বারা বুঝে যায়, কিন্তু কিছু মানুষ যতই বুঝাও বোঝে না। আমাদের ঘরে লাইটও আছে, আমাদের ঘরে পাখাও আছে। হ্যাঁ, ভালো করে শুনুন। লাইট যখনই আমরা সুইচ বন্ধ করে দেই, যখনই বন্ধ করি তখন তুরন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু পাখা সুইচ বন্ধ করার পরেও ঘরে এইভাবে ঘুরতে 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 তারপরে থামে, তাই না? তো কিছু মানুষ আছে, যত বুঝাও বোঝানোর পরেও তারা নিজের বুদ্ধি লাগাতেই থাকে, ঘুরতেই থাকে, তাড়াতাড়ি মানতে চায় না। আর কিছু মানুষ আছে লাইটের মতন বন্ধ হয়ে যায়, বুঝালে পরে বুঝে যায়। তাই আত্মদেবকে বোঝানোর চেষ্টা করলেন, দুঃখের থেকে বাঁচানোর চেষ্টা করলেন মহাপুরুষ, মানলেন না। তখন মহাপুরুষ বুঝতে পারলেন এর প্রত্যক্ষ আঘাত প্রয়োজন আছে, তখনই মানবে। একটি ফল দান করলেন মহাত্মা আত্মদেবকে। আত্মদেব ব্রাহ্মণ ওই ফল এনে নিজের স্ত্রীর হাতে তুলে দিলেন, দেবী, এই ফল খেলে আমাদের ঘরে একটি সন্তান হবে। কিন্তু তার স্ত্রীর ওই ফলের উপরে বিশ্বাস জন্মালো না। কিছুক্ষণ পরে আত্মদেবের স্ত্রীর কাছে তার স্ত্রীর বোন এসেছে, তার বোনের সঙ্গে পরামর্শ করেছে, তোমার জামাইবাবু আমাকে এই ফল দিয়েছে, সে সন্তান চায়, কিন্তু আমি সন্তানের মা হতে চাই না। তখন তার বোন বলল, তাহলে একটি উপায় আছে, আমার গর্ভে একটি সন্তান রয়েছে, সেই সন্তান আমি তোমাকে দিয়ে দেব, তুমি তোমার স্বামীকে মিথ্যা কথা বলবে আমি ফল খেয়েছি, আর পেটে কাপড় বেঁধে গর্ভবতী হওয়ার অভিনয় করবে, যাতে তোমার স্বামী না বুঝতে পারে। যখন আমার সন্তান হবে আমি লুকিয়ে তোমাকে দিয়ে যাব গোপনভাবে, বিনিময়ে আমাকে কিছু অর্থ দিও, আমার কাছে অর্থের অভাব। কিন্তু এই যে সাধু আশীর্বাদ দিয়েছে, সত্যিকার এটা সত্যি কিনা এটা পরীক্ষা করার জন্য ওই ফল গাভীকে খাইয়ে দিল। কিছুদিন পরে আত্মদেবের স্ত্রী যে ধুন্দুলি, সে তার বোনের সন্তান গোপনভাবে নিয়ে স্বামীকে বললেন, আমার সন্তান হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ অনেক বড় অনুষ্ঠান করেছে, মানুষকে দান করেছে, মানুষের সেবা করেছে, সন্তানের জন্মোৎসব করেছে। ধীরে ধীরে ওই সন্তান যখন 3 মাসের হয়েছে, তখন সেই গাভীটি একটি মানুষকে জন্ম দিয়েছে। কেন কি? সাধুর আশীর্বাদ। সমস্ত গ্রামের মানুষ
সেই গাভীর পুত্রকে দেখার জন্য এসেছে। গাভীর পেটে তো বাছুর হয়, কিন্তু মানুষ কি করে হলো? যে সাধুর আশীর্বাদ, তার কান গাভীর মতন হয়েছে, তাই নাম রেখেছে গোকর্ণ। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধকারী মহাখালা। আত্মদেবের স্ত্রী যে পুত্রকে নিজের বোনের ঘর থেকে এনেছে তার নাম রেখেছে ধুন্ধকারী, যে সবসময় পাপ করবে, তাই নাম ধুন্ধকারী। আর গাভীর পুত্রর নাম রাখলেন গোকর্ণ। এই দুইজন ধীরে ধীরে একই ঘরে লালিত পালিত হয়েছে, কিন্তু গোকর্ণ দিব্য গুণ ধারণ করেছে, দিব্য গুণ সঞ্চয় করেছে, আর ধুন্ধকারী মহাপাপী হয়েছে। সমাজে অনেকের সঙ্গে মারপিট করেছে, অনেকের ধন কেড়ে নিয়েছে, অনেকের স্ত্রীকে অপমান করেছে, মদিরা পান করে, চুরি করে। সমস্ত প্রজারা এসে আত্মদেবকে বললেন, আপনি কত ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু আপনার ঘরে এরকম সন্তান জন্ম নিল। আপনার সন্তানকে যদি আপনি ঠিক না করতে পারেন মহারাজ, আপনার বংশকে কিন্তু কলঙ্কিত করবে, আপনার বংশ নরকে চলে যাবে। আপনার সন্তানকে উচিত শিক্ষা প্রদান করুন। ধুন্ধকারীকে ডেকে আত্মদেব বললেন, পুত্র, ব্রাহ্মণস্য হি দেহয়ম শূদ্র কামায়নের সাথে, এই ব্রাহ্মণের দেহ কামনা বাসনা ভোগ করার জন্য ভগবান দেয়নি, শরীরকে কষ্ট দিয়ে ধর্মকে রক্ষা করার জন্য, ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য এই দেহ দিয়েছে ভগবান। তুমি অপকর্ম ছেড়ে দিয়ে আমার সঙ্গে বসে সৎকর্ম শেখো, কি করে কর্মকাণ্ড করাতে হয়, কি করে পূজা করতে হয়, কি করে দেবতাদের বিসর্জন দিতে হয়, আসো তোমাকে আমি শেখাচ্ছি। মানুষকে কষ্ট দিও না, যারা মানুষকে কষ্ট দেয় তারা কিন্তু নিজেই সেই কষ্ট ভোগ করে। যখন এই উপদেশ শুরু করলেন, পিতাকে বললেন, এই উপদেশ আমাকে দিও না, যারা তোমাকে প্রণাম করে দক্ষিণা দেয়, তোমাকে ভোজন দেয়, তাদের উপদেশ দিও। আমি তোমার উপদেশ শোনার জন্য আসিনি। তুমি যে কাজ কর্ম করো, তোমার কোনো কাজে আমি বাধা দেই? বলে না, তো আমার কাজেও তুমি বাধা দেবে না। যদি বাধা দাও তাহলে ঘরের ভিতরে তোমাকে এত মারবো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, রাত্রিবেলা মারবো তোমাকে দড়ি দিয়ে বেঁধে। যখন পিতাকে ব্যবহার করলেন, তখন মনে পড়েছে সেই সাধুর কথা। সাধু বলেছিল, সংসারে কামনা বাসনা ত্যাগ করে ঠাকুরের ভজন করো। এতদিন যদি আমি ভগবানের ভজন করতাম, হয়তো ভগবানকে দর্শন পেয়ে যেতাম। মস্ত বড় ভুল করেছি আমি, সাধুর কথাকে অমান্য করে। আমরা উত্তরাখণ্ডে থাকি তো হিন্দিতে বেশি কথা বলি, তাই হিন্দি অনেক জিনিস লাইনে লাইনে মিলানো আছে। হিন্দিতে বলা হয়, अपने वो नहीं होते जो रोने पर आते हैं, अपने वो नहीं होते जो रोने पर आते हैं, अपने वो होते हैं जो रोने नहीं देते हैं। আমরা আপন ভাবি কাদের? যারা আমাদের জীবনে দুঃখ আসলে পরে আমাদের এসে একটু সান্ত্বনা দেয়, কেঁদো না ভাই, সব ঠিক হয়ে যাবে, এরকম দুটি কথা যারা বলে। দুঃখে কাতর হয়ে যখন আমরা কান্না করি, ভেঙে পড়ি, তখন সান্ত্বনা বাক্য বলে যারা, তাদের আমরা আপন মনে করি, কিন্তু সত্যিকারে তারা আপন না। আপন কারা? আপন হলো সাধু সন্ত। তারা আগের থেকেই আমাদের জ্ঞান দিতে চায় যে কামনা বাসনা এদিক করো না, এদিক কামনা বাসনা করলে তোমাদের কাঁদতে হবে। তাই সাধুজনের কথা যদি আমরা মেনে নেই শুরুতেই, তাহলে আমাদের কাঁদতে হয় না। তাহলে কাদার পরে যারা আসে তারা আপন, না যারা আমাদের কাঁদতে দিতে চায় না তারা আপন? একটু ভেবে দেখুন তো। সাধুরা চায় যাতে এরা দুঃখ না পাক, তাই আগের থেকেই আমাদের বুঝায়। তাই আপনে वो नहीं होते जो रोने पर आते हैं, কান্নার পরে যারা আসে তারা আপন না। আপন কারা? আপনে वो होते हैं जो रोने नहीं देते हैं। সাধুরা কাউকে দুঃখ দিতেই চায় না, কিন্তু তবু আমরা এই দুঃখের সাগরে ঝাঁপ দিতে চাই। এই জন্য ছোটবেলা থেকেই গুরু ধারণ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়।
প্রথম সঙ্গ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। সঙ্গ করতে করতে যার সঙ্গ করে আমার জীবনে উন্নতি হবে, দোষ দূরীভূত হবে, সেই তো আমার গুরু। যার স্পর্শ পেয়ে, যার দর্শন পেয়ে আমার জীবনে পরিবর্তন হয়েছে, সেই আমার গুরু। যার মাধ্যম থেকে আমার জীবনে উন্নতি হয়েছে, সেই আমার গুরু। কেবল মন্ত্রদাতাই গুরু না, গুরু অনেক। আমাদের শাস্ত্রে দেখেন, শিক্ষা গুরুর অনেক বড় লাইন। যার যার মাধ্যমে আমার জীবন উন্নতি করেছে। আত্মদেবের আজকে মনে পড়েছে, আমি বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম এই সংসারেই বুঝি সুখের আধার, সুখের কেন্দ্র, কিন্তু ভুল ভাবনা। আমরা আয়না দেখি, আমরা আয়না যখন দেখি তখন আয়নার মধ্যে আমাদের রূপ দেখা যায়। যারা যারা এখানে আছেন, আয়নায় রূপ তো দেখা যায়, কিন্তু আয়নায় যে রূপ দেখা যায়, সেই আয়নার ভিতরের রূপে কখনো কেউ সিঁদুর লাগিয়েছেন? সিঁদুর তো লাগান নিজের কপালে, তাই তো? আয়নায় রূপ দেখা যাচ্ছে, যেখানে রূপ দেখা যাচ্ছে সেইখানে তো লাগাচ্ছেন না, লাগাচ্ছেন এদিকে। ওইটা দেখে যেখানে দেখা যাচ্ছে সেখানে নেই। দেখা যাচ্ছে আয়নার মধ্যে রূপটা, কিন্তু রূপ কি আয়নার মধ্যে আছে? রূপ তো এদিকে। তাই সিঁদুর যদি আয়নায় লাগান তাহলে তো এখানে লাগবে না। ঠিক আয়নায় রূপ দেখা যায় কিন্তু রূপ নেই। ঠিক তেমনি সংসারে সুখ দেখা যায়, সংসারে সুখ নেই। বলে রাধা গোবিন্দ ভগবান কি জয়। যেখানে দেখা যায় সেখানে নেই, সেখানে ধরতে গেলে দুঃখ পেতে হবে। যেখানে দেখা যাচ্ছে তার বিপরীত চলুন। জগতে সুখ দেখা যাচ্ছে কিন্তু জগতের সুখ নেই, জগদীশে সুখ আছে। তাই জগন্নাথের দিকে চলুন, জগন্নাথের দিকে চলুন। যেমন আয়নায় যেখানে মুখ দেখা যাচ্ছে তার বিপরীতে আমরা কিছু লাগাই, আসল জায়গা তার বিপরীতে। আজকে আত্মদেব বুঝতে পারলেন, তাই আত্মদেব আজকে বলছেন, असारः खलु संसारो दुःखरूपी विमोहकः। असारः खलु संसारो दुःखरूपी विमोहकः। सुतः कस्य धनं कस्य, सुतः कस्य धनं कस्य। स्नेहवान् जलते निशं, स्नेहवान् जलते निशं। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते असारः खलु संसारो दुःखरूपी विमोहकः। এই অসার সংসার, দুঃখরূপী সংসার, গীতায়ও তো বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। এই দুঃখালয় আর অশাশ্বত মানে পরিবর্তন হতেই থাকে, পাল্টাতেই থাকে, একরকম থাকে না। কিন্তু পরে কি বললেন? বিমোহকः, মোহিত হয়ে যায় জীব এখানে। এটা দুঃখালয় কিন্তু বোঝা যায় না, কি দেখলেই মন মোহিত হয়ে যায়। তাই সংসারের রূপে মন মোহিত হয় বলেই ভগবান নিজে রূপ নিয়ে এসেছে, যে আমার রূপকে আশ্রয় করে এই সংসারের রূপ থেকে ধীরে ধীরে মনকে সরাও। তাই সংসারে যে কিছুর মধ্যে আমাদের আকর্ষণ, যা কিছু আমাদের আকর্ষণীয় লাগে, সোনা গয়না, এগুলি সত্যিকারে আমাদের কল্যাণ করতে পারবে না। গলায় যদি কিছু পড়তে ভালো লাগে তাহলে চেন ছেড়ে দেন, তুলসীর মালা ধারণ করুন। মস্তক যদি সাজাতে ইচ্ছা করে তিলক লাগান। পয়সা ইনকাম করার জন্য যদি কোট পরে আমরা অফিসে যেতে পারি, পয়সার লোভের জন্য, পয়সা লাভ হবে, পয়সা পাবো,
তাই পয়সা উপার্জনের জন্য যদি কোট পরে টাই লাগিয়ে যদি অফিসে যেতে পারি, তাহলে ভক্তি লাভ করার জন্য তিলক লাগিয়ে মালা পরে কেন সৎসঙ্গ করতে পারবো না? কেন বলে রাধা গোবিন্দ ভগবান কি জয়। মীরার একটি ভজন, মীরা বললেন যে ভগবান চোখ দিয়েছে তার দর্শনের জন্য, খারাপ জিনিস দেখার জন্য নয়। হাত দিয়ে কি করতে হবে, চোখ দিয়ে কি করতে হবে, মীরা বলছেন है आँख वो जो श्याम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का बंधन किया करे। मर कर भी अमर नाम है उसी जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই তালি বাজে, একসঙ্গে আনন্দ নিয়ে তালি বাজে। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन, लागी लागी रे लगन, लागी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहानी लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन। लागी लागी रे लगन, लागी लागी लगन। रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन
मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गाने लगी, महलों में पली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। बोलिए भक्तिमती मीरा देवी की जय, गिरिधारी गोपाल की जय, आज के आनंद की जय।